বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এতেই তো আমি খুশি যে আপনি জাহান্নাম থেকে আমাকে বের করেছেন। জাহান্নাম থেকে বের করে আপনি আমাকে যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমার আগে পরে আপনি কাউকে দেন নাই। আল্লাহ, আপনার কাছে আমি আর কোনো নিয়ামত চাই না, এটাই আমার জন্য সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ বলে, তাই নাকি? বলে, হ্যাঁ আল্লাহ, এটাই সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ বলেন, বান্দা তুমি এখানে বসে থাকো, আমার কাছে আর কোনো নিয়ামত চাইবা না। বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আর কোনো নিয়ামত আপনার কাছে চাইব না। এই কথা বলে বান্দাটা ওখানে বসে থাকবে। আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে আল্লাহ পাক তার সামনে একটা গাছ উদ্ভাবিত করবেন। ফাতুরফাউ লাহু শাজারা, আল্লাহ পাক তার সামনে একটা গাছ উদ্ভাবিত করবেন। সুন্দর একটা গাছ যখন সে দেখবে, সে তো খোলা ময়দানের মধ্যে বসে আছে, সূর্যের তাপ তার মাথার মধ্যে লাগে। ওই গাছটা দেখার সাথে সাথে এবার আল্লাহকে আবার ডাক শুরু করবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, উদনুনি মিন হাদিহিশ শাজারাহ লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। সর্বশেষ যে জান্নাতে যাবে তার অবস্থা কেমন হবে, নবীজি এটাও বর্ণনা করে দিয়েছেন হাদিসের মধ্যে, যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থাটা কি হবে। এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসলিম শরীফের 187 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তির অবস্থা হলো এমন যে ওই লোকটা জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই, তার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, যাররা পরিমাণ ঈমান তার ভিতরে আছে। জীবনভর সে গুনাহ করেছে, গুনাহের কারণে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, জাহান্নামের আযাব ভোগ করবে, জাহান্নামের আগুনে জ্বলতে 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 আংরা হয়ে যাবে। এই অবস্থা যখন হবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে যাররা পরিমাণ ঈমানও আছে, এক পর্যায়ে জাহান্নামের আগুনে জ্বলার পরে তাদেরকে উঠায়া আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তো সবাইকে প্রবেশ করানোর পর এবার জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিবেন, ও জিবরাইল, একটু যাও দেখো না জাহান্নামে এখনো কি আমার এমন কোনো বান্দা আছে কিনা যার ভিতরে আরো যাররা পরিমাণ, যাররা থেকে যাররা ঈমান আছে, এরকমও যদি থাকে তাকে খুঁজে বের করে আমার জান্নাতে প্রবেশ করাইয়া দাও। জিবরাইল যাবে, খুঁজে পায় না, কিন্তু জাহান্নাম থেকে, জাহান্নামের অতল গহ্বর থেকে একটা আওয়াজ আসতে থাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। জাহান্নামের এক কোণা থেকে আওয়াজ আসে, ইয়া হান্নান, আবার আওয়াজ আসে, ইয়া মান্নান, আবার আওয়াজ আসে, ইয়া রহমান। এই আওয়াজটা এসে আল্লাহ পাকের আরশে আজিমের সঙ্গে ধাক্কা লাগতে থাকবে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল যাও জাহান্নামে একটু ভালো করে খুঁজে দেখো, এখনো আমার একটা বান্দা জাহান্নামে আছে, যেই বান্দাটা আমি আল্লাহকে ইয়া রহমান ইয়া হান্নান বলে বলে ডাকে। যাও যাও আমার ওই বান্দাটাকে উঠায়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে আসো, আমি আল্লাহর জান্নাতের মধ্যে ওই বান্দাটাকে উঠায়া নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। জিবরাইল আমিন যাবে। হাদিসের মধ্যে আসছে, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররা ওয়া ইয়াকবু মাররা ইয়াসকুতু আলা ওয়াজহিহি ওয়া তাসফাউহুন নারু মাররা। সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে উঠে আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নামের আগুনে জ্বলার পরে আংরা হয়ে যাবে, তো জিবরাইল উঠাবে। একবার সে সামনের দিকে যাবে, তো আবার সে হুচুট খেয়ে পিছনের দিকে পড়ে যাবে। ওয়া তাসফাউহুন নারু মাররা, আল্লাহর হাবিব বলেন, আবার সে সামনের দিকে পড়ে যাবে, আগুন এসে তার চেহারাটাকে জ্বলসে দিবে। এভাবে করতে 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 ফাইদা মা জাওয়াজাহা, যখন সে জাহান্নামের সীমানাটা পার হয়ে যাবে, জাহান্নামের সীমানা পার হয়ে যাওয়ার পর ইলতাফাতা ইলাইহা, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা, ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তিটা আবার জাহান্নামের দিকে ফিরে তাকাবে। জাহান্নামের দিকে ফিরে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, লাকাদ আ'তানিল্লাহু শাইআ মা আ'তাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। জাহান্নামের দিকে তাকায় তাকায় ব্যক্তিটা বলতে থাকবে, আল্লাহ তুমি বড় মহান, তুমি বড় বরকতময়, আল্লাহ তুমি
আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো। জাহান্নামকে ডেকে ডেকে বলতে থাকবে, তোর মতো জাহান্নাম থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করেছেন। আল্লাহ কতই না বরকতময়, আল্লাহ কতই না মহান, আল্লাহ কতই না মহান। এই কথা বলে 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 সে জাহান্নাম থেকে সীমানাটা পার হয়ে যখন চলে যাবে, যাওয়ার পরে একটা জায়গার মধ্যে গিয়ে বসে যাবে। বসার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি তো তোমাকে জাহান্নাম থেকে বের করলাম, জাহান্নাম থেকে তোমাকে বের করে এখানে বসায় দিলাম, তুমি এতে খুশি কিনা? বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এতেই তো আমি খুশি যে আপনি জাহান্নাম থেকে আমাকে বের করেছেন। জাহান্নাম থেকে বের করে আপনি আমাকে যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমার আগে পরে আপনি কাউকে দেন নাই। আল্লাহ, আপনার কাছে আমি আর কোনো নিয়ামত চাই না, এটাই আমার জন্য সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ বলে, তাই নাকি? বলে, হ্যাঁ আল্লাহ, এটাই সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ বলেন, বান্দা তুমি এখানে বসে থাকো, আমার কাছে আর কোনো নিয়ামত চাইবা না। বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আর কোনো নিয়ামত আপনার কাছে চাইব না। এই কথা বলে বান্দাটা ওখানে বসে থাকবে। আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে আল্লাহ পাক তার সামনে একটা গাছ উদ্ভাবিত করবেন। ফাতুরফাউ লাহু শাজারা, আল্লাহ পাক তার সামনে একটা গাছ উদ্ভাবিত করবেন। সুন্দর একটা গাছ যখন সে দেখবে, সে তো খোলা ময়দানের মধ্যে বসে আছে, সূর্যের তাপ তার মাথার মধ্যে লাগে। ওই গাছটা দেখার সাথে সাথে এবার আল্লাহকে আবার ডাক শুরু করবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, উদনুনি মিন হাদিহিশ শাজারাহ লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, আল্লাহ, ওই যে একটা সুন্দর গাছ দেখা যায়, দয়া করে ওই গাছের গোড়ায় আমাকে একটু পৌঁছায় দেন। ওই গাছের ছায়া আমি গ্রহণ করতে চাই, ওই গাছের গোড়ায় বসে বসে আমি পানি পান করতে চাই। আল্লাহ পাক এবার বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা, আলাম তুআহিদিনি আল্লাহ তাসআলানি গায়রাহা। বান্দারে, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করো নাই? তুমি কি আমাকে বলো নাই যে তুমি আমার কাছে আর কিচ্ছু চাইবা না? তাহলে কেন ওই গাছের গোড়ায় যাইতে চাও? কেন পানি পান করতে চাও? বান্দাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটাই আমার শেষ চাওয়া, আর কিচ্ছু আপনার কাছে চাইব না। দয়া করে একটু এই গাছের গোড়ায় আমাকে নিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, বান্দাকে ওই গাছের গোড়ায় যদি পৌঁছায় দেই, আবার যদি কোনো নিয়ামত দেখে আবার আমার কাছে চাইবে। আর আল্লাহ বাহানা করে করে বান্দাটাকে আস্তে আস্তে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এবার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে, ঠিক আছে, যাও, ওই গাছের গোড়ায় যাও। বান্দাটা, সর্বশেষ জান্নাতি ব্যক্তিটা, ওই গাছের গোড়ায় যাবে। ওই গাছের গোড়ায় যায় বসে ছায়া গ্রহণ করবে, পানি পান করবে। আল্লাহ বলবেন, বান্দা খবরদার, আর কিচ্ছু চাইবা না, এখানেই বসে থাকো। বান্দা বলবে, আল্লাহ, আর তোমার কাছে কিচ্ছু চাই না। এত সুন্দর গাছের নিচে আমাকে ছায়া দিছ, এত সুন্দর গাছের নিচে বসে আমাকে পানি পান করাইছ, আর কিছু তোমার কাছে আমি চাইব না। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, এখানে থাকো। হঠাৎ করে ফাতুরফাউ লাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গাছ তার সামনে উদ্ভাবিত করে দিবেন, যেটা আগের গাছের তুলনায় আরো 1000 গুণে সুন্দর। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গা আরাফ নামক জায়গার ভিতরে সুন্দর একটা গাছ উদ্ভাবিত করবেন। এই গাছটা দেখার পর এবার বান্দা আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, উদনুনি মিন হাদিহিশ শাজারা ফালিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, এত সুন্দর গাছ দেখা যায়, আল্লাহ, একটু ওই গাছের গোড়ায় আমাকে নিয়ে দাও। ওই গাছের গোড়ায় আমি বসে ছায়া গ্রহণ করতে চাই, গাছের গোড়ায় বসে পানি পান করতে চাই। এবার আল্লাহ পাক ধমক দিয়ে বলবে, বান্দা, আলাম তুআহিদিনি আল্লাহ তাসআলানি গায়রাহা। বান্দা, তুই কি বলো নাই আমি আল্লাহর কাছে তুমি আর কিচ্ছু চাইবা না? তাহলে কেন আবার ওই গাছের গোড়ায় যাইতে চাও? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, হাদা রব্বি লা আসআলুকা গায়রাহা। আল্লাহ গো, এটাই শেষ, এরপরে আর কিচ্ছু তোমার কাছে চাইব না। আল্লাহ বলে, ঠিক আছে তো। বলে, হ্যাঁ। বান্দাকে আল্লাহ দয়া করে ওই গাছের গোড়ায় নিয়ে দিবেন, বান্দা ওখানে বসবে। লম্বা হাদিস নবীজি বর্ণনা করেন। এরপরে ফাতুরফাউ লাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলায়াইন।
ইনদা বাবিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন আবার হঠাৎ করে কিছুদিন পরেই জান্নাতের গেটের সামনে, তার চোখের বরাবর জান্নাতের গেটের সামনে একটা গাছ উদ্ভাবিত করবেন, আগের 2 গাছের তুলনায় আরো 1000 গুণে সুন্দর। বান্দা যখন ওই গাছটা আবার দেখবে, আল্লাহকে আবার ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান উদনুনি মিন হাযিহিশ শাজারা। আল্লাহ গো, ওই গাছের গোড়ায় আমাকে একটু নিয়ে দাও, ওই গাছের গোড়ায় আমি বসতে চাই, ওই গাছের গোড়ায় বসে পানি পান করতে চাই। আল্লাহ এবারও বান্দাকে বলবে, বান্দা তুই না ওয়াদা করলি তুই আমার কাছে আর কিচ্ছু চাইবি না, বান্দা তুই বারবার ওয়াদা করো, আবার বারবার ওয়াদা ভঙ্গ করো। এবার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জানি আমার মতো নাফরমান কেউ নাই, আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না, আমি জাহান্নাম থেকে বের হওয়ার উপযুক্ত না, জিন্দেগিতে কোনো নেক আমল করি নাই। আল্লাহ তবে এতটুকু জানি, আল্লাহ আপনার চাইতে দয়ালু কেউ নাই, আপনার চাইতে মেহেরবান কেউ নাই, আপনার চাইতে রহমান কেউ নাই। আল্লাহ দুনিয়াতেও আপনি যেমন দয়ালু, জান্নাতেও তো আপনি দয়ালু। আল্লাহ আপনার দয়া ছাড়া দুনিয়াতেও চলতে পারি নাই, এখনো আমার কোনো উপায় নাই। আল্লাহ আপনি তো দয়ার সাগর, দয়া করে একটু ওই গাছের গোড়ায় আল্লাহ নিয়ে যান। বান্দার কথাগুলা শুনে আল্লাহর দিলের ভিতরে মায়া চলে আসবে, কারণ আল্লাহর চাইতে মায়া দুনিয়ার আর কারো নাই, আল্লাহর চাইতে বেশি ভালোবাসে আর দুনিয়াতে কেউ নাই। বান্দাকে আল্লাহ কত ভালোবাসে জানো? একজন মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতেও আমার আল্লাহ কোটি কোটি গুণে বেশি তার বান্দাকে ভালোবাসে। বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, বান্দা যদি 80 বৎসর পর্যন্ত আল্লাহর নাফরমানি করার পরে আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে, সাথে সাথে আল্লাহ পাক তার তওবা কবুল করে জান্নাতের মেহমান বানায় দেয়। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়ায় বলেন? আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। বান্দাটা জান্নাতের গেটের সামনে যাওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করে, আল্লাহর দয়া হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাবেন। বান্দাটা জান্নাতের গেটের সামনে বসে থাকবে। এবার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা খবরদার খবরদার, আর কিচ্ছু কিন্তু চাইবা না। বলে, আল্লাহ আর কিচ্ছু আপনার কাছে চাইব না, এই গাছের গোড়ায় বসাইছেন এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া। বান্দা জান্নাতের গেটের সামনে বসে থাকবে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও আমার বান্দার সামনে একটু জান্নাতের গেটটা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের গেটটা যখন ওই বান্দার সামনে খুলে দেওয়া হবে, জান্নাতের গেট খোলার সাথে সাথে ফাতুরফাউ আসওয়াত আহলিল জান্নাহ ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ শুনতে থাকবে, জান্নাতের হুরগিলমানের আওয়াজ, জান্নাতের নাজ ও নিয়ামত সে চোখ দিয়ে তাকায়া দেখবে, জান্নাতের বাতাস এসে তার শরীরের মধ্যে লাগবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কি দেখলাম কি দেখলাম, আল্লাহ এমন জিনিস দেখলাম যেটা আমার চোখ কোনোদিন দেখে নাই, যেটা আমার কান কোনোদিন শুনে নাই, যেটা আমার অন্তর কোনোদিন কল্পনা করে নাই। আল্লাহ জান্নাতের এই নাজ ও নিয়ামত দেখে আমার সহ্য হয় না,
আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু আমাকে ভিতরে প্রবেশ করায়া দেন, আদখিলনিহা, আল্লাহ একটু ভিতরে প্রবেশ করায়া দেন। ভিতরে ঢুকবো আর বের হয়ে চলে আসবো, ভিতরে ঢুকবো আর বের হয়ে চলে আসবো। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই আমার কাছে আর কত চাইবি? বারবার বারবার একটার পরে আরেকটা চাস। বলে, আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, এটাই আমার শেষ চাওয়া, একটু জান্নাতে ঢুকবো আর বের হয়ে আসবো। আল্লাহর দয়া হয়ে যাবে বান্দার উপরে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল যাও যাও, আমার এই বান্দাটাকে জান্নাতে একটু প্রবেশ করায়া দাও। জান্নাতের ভিতরে যখন বান্দাটা প্রবেশ করবে, জান্নাতে ঢোকার পরে এবার সে আর পিছনের দিকে তাকাবে না, সোজা জান্নাতের সামনের দিকে দৌড় শুরু করে দিবে। সামনে শুধু দৌড়ায় আর দৌড়ায়, পিছন থেকে ডাকে তো সে আর সাড়া দেয় না, শুধু সামনে দৌড়ায়। আল্লাহ পাক এবার বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই না বললি জান্নাতের ভিতরে ঢুকবেই আর বের হয়ে চলে যাবি? ও বান্দা, এখন দেখি তুই সামনে দৌড় শুরু করলি, আর কি তুই চাস বল? বলে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই যে জান্নাতে ঢুকছি, তোমার দয়ায় আমি এখানে ঢুকছি। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, একবার তুমি জান্নাতে ঢুকাইলে এখান থেকে তুমি তো আর কাউকে বের করো না। আল্লাহ তুমি আমাকে কিভাবে বের করে দিবে? এবার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোর চাওয়া শেষ? বলে, হ্যাঁ শেষ, এখানে থাকলে এখানে আমার জন্য শেষ চাওয়া, আর কিচ্ছু চাই না। এবার আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা তুই যেই দুনিয়াতে ছিলা, ওই দুনিয়ার 2 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। এই কথা যখন বলবে আল্লাহ, যে তুই যেই দুনিয়াতে ছিলা ওই দুনিয়ার 2 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত তোকে দিলাম, এবার বান্দাটা আল্লাহর দিকে অবাক হয়ে তাকাবে। অবাক হয়ে তাকায় আল্লাহকে বলতে থাকবে, আয় আল্লাহ, আয় রব, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ আপনিও কি আমার সাথে মস্করা করেন? আপনিও আমার সাথে ঠাট্টা করেন? ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ আপনি 2 জাহানের রব। এই কথা যখন বান্দা বলবে তো আল্লাহ সাথে সাথে হেসে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসটা যখন নবীজি বর্ণনা করছেন, নবীজিও হাসছেন, সাহাবারাও হাসছেন। সাহাবারা যখন বর্ণনা করছেন, সাহাবারা হাসছেন, তাবিঈরা হাসছেন। তাবিঈরা যখন বর্ণনা করছেন, তাবিঈরা হাসছেন, তাবিঈনরা হাসছেন। এইভাবে আমাদের উস্তাদ যখন আমাদের এই হাদিস পড়াইছেন, উস্তাদও হাসছেন, আমরাও হাসছি। এই যে আমি বললাম, আমিও হাসলাম, আপনারাও হাসলেন। এই হাদিসকে বলা হয় তাসালসুল বিজহেক, একেবারে আল্লাহর থেকে হাসি শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যারাই এই হাদিস পড়বে, যারাই এই হাদিস শুনবে, সবাই হাসবে। এই হাসি দেওয়াটাও সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ যখন এটা বলে, তো বলে, আল্লাহ আপনি কি আমার সাথে মস্করা করেন? আল্লাহ হেসে দিয়ে বলবেন, হে বান্দা, ইন্নী লা আস্তাহজিউ মিনকা, ইন্নী লা আস্তাহজিউ মিনকা ওয়ালাকিন আলা মা আশাউ কাদির। বান্দা আমি তোমার সঙ্গে মস্করা করি না, বরং আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। সুবহানাল্লাহ। এবার বান্দা বলবে, রদিতু ইয়া রব, আয় আল্লাহ আমি আপনার প্রতি সন্তুষ্ট। আল্লাহ আপনি যতটুকু দিয়েছেন ততটুকুই সন্তুষ্ট। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাদা লাকা ওয়া আশারু আমসালি। বান্দা তুই যেই 2 দুনিয়াতে ছিলি, ওই দুনিয়ার 2 দুনিয়া সমপরিমাণ না, বরং আমি আল্লাহ তোকে 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন, ওই ব্যক্তিটাকেও যেই জান্নাত দিবেন, ওই জান্নাতটাও কি হবে? এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ। তো যারা প্রথম পর্যায়ে আল্লাহর জান্নাতে যাবে, তাদেরকে যেই জান্নাত দিবেন, ওই জান্নাতটা কত বড় হবে আল্লাহই ভালো জানেন। এজন্য আল্লাহর কাছে সবসময় বলা, আল্লাহ সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিয়েন। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ গুনার কারণে পাকড়াও করিয়েন না। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তাদের সাথে আমাদের জান্নাত দিয়েন। সবাই বলে আমিন।